250 বছর আগের রাজবংশের প্রথা অনুযায়ী ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দির থেকে নৌপথে রাজবাড়ি নিয়ে আসা হলো কান্তজিউ যুগল বিগ্রহকে। শুক্রবার দিনাজপুরের কান্তজিউ মন্দির চত্বরে পূজা অর্চনার মধ্য দিয়ে শুরু হয় এই কার্যক্রম। 25টি নৌকাযোগে ঢেপা নদী হয়ে বিগ্রহ দুটি নেওয়া হয় শহরের রাজবাড়িতে। এ উপলক্ষে পুনর্ভবা নদীর দুই তীরে ভক্ত পুণ্যার্থীর ভিড়ে তৈরি হয় উৎসবের আমেজ। আমরা সবাই প্রণাম করলাম, ঠাকুরকে অনেক প্রার্থনা করলাম। তো কান্তজি ঠাকুর ভালোভাবে চলে গেল, তো ভালোভাবে যেন ফিরে আসে। আবার আশীর্বাদ করি যেন শ্রীকৃষ্ণ ভালো ভালো রাজবাড়িতে পৌঁছান এবং তিনিও যেন আমাদের জন্য आशीर्वाद करें যেন আমরাও যেন ভালো থাকি। हाँ, कांताजू के बारे में कई साल 10 साल पहले 2015 में ही सुना था कि यहाँ से जन्माष्टमी का उत्सव बड़े धूमधाम से बड़े अच्छे से मनाया जाता है। पहली बार ये देखने का मौका मिला और विशेष करके जन्माष्टमी को यद्यपि सब वृंदावन ही जाते हैं, लेकिन मेरे मन में भाव आया कि बांग्लादेश में अपने कैसे धूमधाम से मनाते हैं वो देखना चाहिए। वही देखने के लिए विशेष करके आना हुआ, स्पेशली इसलिए आना हुआ। আয়োজকরা জানান 24 কিলোমিটার যাত্রাপথে ফল উৎসর্গের মাধ্যমে কান্তজিউকে বরণ করে নিয়েছে অগণিত ভক্ত। মহারাজার আমল থেকে প্রথা চালু আছে। আজকে হলো 274তম দিন। প্রতি বছর আমরা জন্মাষ্টমীর আগে এই বিগ্রহ নদীপথে নিয়ে যাই রাজবাড়িতে, ওখানে পূজিত হয় এবং রাস পূর্ণিমার একদিন আগে আমরা এখানে নিয়ে আসি। এক মাসব্যাপী মেলা হয়। হাজারো ভক্তের সম্মিলন ঘটায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা। আমরা নদীপথ থেকে শুরু করে রাস্তা পর্যন্ত দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিকভাবে যত রকমের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করার কথা ছিল তার চেয়ে বেশি, যাতে আমাদের কোনো এখানে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা আমরা মোকাবিলা করার জন্য সব জায়গায় সব পয়েন্টে আমরা আমাদের ফোর্স মোতায়েন করেছি। ভগবানের আত্মতুষ্টি লাভের আশায় প্রতি বছর হাজার হাজার মানুষের সম্মিলন ঘটে এ আয়োজনে। সময় সংবাদ, দিনাজপুর।